বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিতে পারে ইরান। দেশের পার্লামেন্ট ইতোমধ্যে প্রণালীটি বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, এই সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা ইরানকে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত থেকে বিরত রাখতে উদ্যোগ নেয়। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন হয়। ইরান পূর্ব থেকেই পশ্চিমা দেশের চাপ এড়িয়ে রাখতে এই প্রণালী বন্ধের হুমকি দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদিত হয়, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পার্লামেন্ট সদস্য ও ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারি জানিয়েছেন, প্রণালী বন্ধের বিষয়টি এখন আলোচনার প্রধান এজেন্ডা এবং প্রয়োজন হলে তা কার্যকর করা হবে। ইরানের প্রেস টিভিতে খবর ছড়িয়ে পড়ার পর মার্কো রুবিও চীনের প্রতি জোর দিয়ে বলেছেন তারা যেন এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ না হতে দেয়। রোববার ফক্স নিউজে তিনি বলেন, আমি চীনের সরকারকে অনুরোধ করব যাতে তারা ইরানের সঙ্গে আলোচনা করে, কারণ তারা তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তিনি আরও বলেন, ইরান যদি প্রণালী বন্ধ করে তা হবে একটি বড় ভুল এবং নিজেদের অর্থনৈতিক আত্মহননের মতো। আমাদের কাছে বিকল্প পথ আছে, কিন্তু অন্য দেশগুলোর অর্থনীতি আমাদের চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। রুবিও সতর্ক করে বলেছেন, প্রণালী বন্ধ হলে উত্তেজনা বৃদ্ধি পাবে এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ প্রতিক্রিয়া জানাবে। তবে রুবিওর এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটনের চীনা দূতাবাস থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।